আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আদায় করছি ওই মহান রবের আলিশান দরবারে, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে রবের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে সমস্বরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের আলোচনার আজকে একবারে শুরুতেই বিগত কয়েকদিন আগে ঘটে যাওয়া অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় পাইলট সহ যে সকল কশিকাশা মাসুম বেগুনা বাচ্চাগুলো শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা যাতে প্রত্যেককেই শাহাদাতের সুমহান মর্যাদা নসিব করেন। আল্লাহ তাদের পরিবারকে যাতে সবরে জামিল ইখতিয়ারের তৌফিক নসিব করেন। আল্লাহ প্রত্যেককেই যাতে এর উত্তম বিনিময় দান করেন। ভবিষ্যৎ জিন্দেগিতে আল্লাহ আমাদেরকে হার রকমের মুসিবত থেকে হেফাজত করেন। আমি আপনাদের সামনে কুরআনুল হাকিমের দুটি প্রসিদ্ধ আয়াতে কারিমা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুখনিসৃত বাণী হতে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। এর আলোকে আমরা আজকে কিছু কথা শুনবো, জানবো, আমলের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের হায়াতের জিন্দেগিটা এই দুনিয়াতে অত্যন্ত সংক্ষিপ্ত একটা সফর। যদিও আমাদের কারো কারো দৃষ্টিতে মনে হয় দীর্ঘ এক সফরে আছি, কিন্তু হায়াতের এই জিন্দেগিটা আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত একটা সফর। সফর সংক্ষিপ্ত হোক বা দীর্ঘ হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পরীক্ষামূলক ময়দানে বিচরণ করার জন্য পাঠিয়েছে। এই দুনিয়াকে বলা হয় মাজরাআতুল আখিরাহ, আখিরাতের শস্য ক্ষেত্র। আর পরীক্ষার কেন্দ্র এই জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে 5টি জিনিসের মাধ্যমে কোনো না কোনোভাবে পরীক্ষা করবেন। ধনী গরিব, উঁচু নিচু, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিসের যে কোনো একটির মাধ্যমে পরীক্ষা করবেন। কারো কারো 5টির কয়েকটাও হয়ে যেতে পারে, কারো কারো 5টাই হয়ে যেতে পারে। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব মিনাল খাউফ, ভয় দ্বারা। 2 নম্বর ওয়াল জু', ক্ষুধা দ্বারা। 3 নম্বর ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ ছিনিয়ে নিয়ে। 4 নম্বর ওয়াল আনফুস, সন্তানাদি, জীবন ছিনিয়ে নিয়ে। ওয়াস সামারাত, এবং তোমার শস্য ক্ষেত্র, ফল ফলাদি, ফসল ইত্যাদি, এগুলোকে নষ্ট করার মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করব। এই 5টা পরীক্ষা আল্লাহ দুনিয়াতে কোনো না কোনোভাবে আমাদেরকে করবেন, নিবেন আমাদের থেকে। এই পরীক্ষাগুলো আসার পর যারা সবর করবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওই সকল ধৈর্যশীলদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যাদের কাছে কোনো মুসিবত আসলে তারা বলে ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমি আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই আমাদেরকে আবার ফিরে যেতে হবে। আল্লাহ পাক এই শ্রেণীর মানুষদের পুরস্কারের কথা ঘোষণা করে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এই সকল মানুষ তাদের রবের পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ প্রাপ্ত হবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরা হেদায়েত প্রাপ্ত হয়ে আখিরাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে।
তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষামূলক এক ময়দানে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। আর এই ময়দানের প্রতিটি পদক্ষেপের মধ্যে ফিতনা, নফসের প্রবৃত্তি, শয়তানের ধোঁকায় গোটা ময়দানটা পরিপূর্ণ হয়ে আছে। আপনি নেক কাজ করতে যাবেন, নেক কাজ করার জন্য আপনাকে শয়তান সুযোগ করে দিবে না, নফস আপনাকে সুযোগ করে দিবে না। বিভিন্ন ভাবে ধোঁকায় জর্জরিত করে আপনি যে নেক কাজ, নেক আমল, ভালো আমল করতে চাচ্ছেন, এখান থেকে আপনাকে কোনো না কোনো ভাবে ফিরিয়ে রাখার যত ধরনের ষড়যন্ত্র আছে সব শয়তান করবে। এই জন্য একজন ইমানদারের জন্য কিছু মৌলিক শিক্ষা থাকা প্রয়োজন। যেই ইমানদারের ওই মৌলিক শিক্ষাগুলো থাকবে, তার জীবনকে ওই শিক্ষা আলোকিত করে তুলবে, তার অন্তরটাকে সংযত করবে এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে শান্তি এবং ভালোবাসার বন্ধন তৈরি হবে। এই পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি অমূল্য হাদিস শিক্ষা দিয়েছেন, যে হাদিসটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে গোটা মানব সম্প্রদায়, প্রত্যেক ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর দ্বারা তিনটি নসিহত করেছেন। একটি নসিহত হলো আল্লাহ ভীতি, 2 নম্বর নসিহত হলো নেক আমল, 3 নম্বর নসিহত হলো উত্তম আচরণ। হাদিসের বর্ণনার ধারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয় আমাদের সর্বত্র বজায় রাখতে হবে এবং রাখা উচিত। গুনাহ করার পর তাৎক্ষণিকভাবে ভালো একটা আমল করে নিতে হবে, যাতে পূর্বের গুনাহটা মুছে যায়। 3 নম্বর হলো মানুষের সাথে সব সময় সুন্দর আচরণ, সদাচরণ করতে হবে। এই 3টি বিষয় আমাদের জীবনের সাফল্য এবং মুক্তির চাবিকাঠি হিসেবে কাজ করবে। হাদিসটা একেবারেই ছোট। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়েছেন, রাসূল আপনি আমাকে একটা নসিহত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে এই ছোট্ট হাদিসের মধ্যে গোটা মানব জীবনের একটি মানচিত্রকে এবং মানুষের আত্মিক উন্নয়নকে, গুনাহ মুক্তি এবং উত্তম সমাজ বিনির্মাণের সুন্দর দিক নির্দেশনা হাদিসের মধ্যে দিয়েছেন। ছোট্ট একটা হাদিস। এই জন্য আমি আজকে আপনাদের সামনে এই হাদিসটা নিয়েই আলোচনা করব। হাদিসের 3টা শব্দ, এই 3টা শব্দ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি নসিহত, এই 3 নসিহতের আলোকে আমরা আমাদের জীবন গঠনের চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর নসিহতের নাম হলো আল্লাহর ভয়, 2 নম্বর নসিহতের নাম হলো নেক আমল, আর 3 নম্বর নসিহতের নাম হলো জীবনের সর্বক্ষেত্রে উত্তম আচরণ। প্রথম নসিহত, হাদিস অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে বললেন, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে তৈরি করো। একজন মুমিনের জীবনের মূল ভিত্তি হলো আল্লাহর ভয়। আমি আপনি জীবনে যত ধরনের ইবাদত বন্দেগী করি না কেন, যত নেক আমল করি, যত দান সদকা করি, যত ভালো আমল করি, সমস্ত কিছুর মূল ভিত্তি হলো তাকওয়া এবং আল্লাহর ভয়। কেউ গোটা জিন্দেগি সেজদা দিল, গোটা জীবন সে সেজদা দিচ্ছে, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয়ের কমতি আছে, তার এই সেজদা আল্লাহ কবুল করবেন না, খোদা ভীতি কম। কেউ গোটা জিন্দেগি নফল ইবাদত করেছে, কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় কম, খাশিয়াতুল্লাহ। এটা আল্লাহর ইবাদত কবুলের পূর্ব শর্ত। এই ভয় কম, তাহলে তার এই ইবাদত তার কোনো কাজে আসবে না। তবে এই ভয় দ্বারা আতঙ্ক উদ্দেশ্য না। আল্লাহ তাআলাকে যে মানুষ ভয় করবে, এই ভয় দ্বারা কি আতঙ্ক উদ্দেশ্য? যদি এখন এখানে 2-4টা ককটেল ফুটে, অথবা বোম ফুটে, অথবা টিয়ার শেল নিক্ষেপ হয়, কোনো কিছু যদি এখানে হয়, তাহলে আমাদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করবে। এটাও এক ধরনের কি ভয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে রাসূলের জবানের দ্বারা এবং কোরআনুল হাকিমের যত জায়গায় আল্লাহ
ইত্তাকুল্লাহর কথা বলেছেন, আল্লাহর ভয়ের কথা বলেছেন। এই ভয় দ্বারা উদ্দেশ্য হলো সম্মান বোধ এবং আত্মিক সচেতনতার ভয়। যেমন একজন সন্তান তার মাকে ভয় করে কি করে না, বাবাকে ভয় করে কি করে না, করে। কিন্তু এই ভয়টা কি? আতঙ্কের ভয়। জীবনে মানুষের জিন্দেগির সবচেয়ে নিরাপদ জায়গাকে বলা হয় তার মায়ের কোল। অথচ সন্তানের দিলের ভিতরে মায়ের ভয় আছে। তাহলে এই ভয়টা কিসের? এই ভয়টা হলো সম্মান বোধের। মায়ের ইজ্জত এবং আবরুর যে সম্মান, ওই সম্মান বোধ আল্লাহ সন্তানের দিলের ভিতরে তৈরি করে দিয়েছেন, এই সম্মান বোধ। যেমন আপনি একটা গুনার কাজ করতেছেন, আপনার পাশ দিয়ে মসজিদের ইমাম হেঁটে যাচ্ছে, তাকে দেখেও আপনার দিলের ভিতরে একটু কি আসবে? ভয় কাজ করবে। এই ভয় কি? হুজুর আপনাকে রাস্তার মধ্যে ধরে মারবে, আতঙ্ক। কিন্তু ভয় কাজ করে না, একটু ভয় কাজ করছে, হুজুর আসতেছে, মানে আমি ওনাকে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে নিজেকে সংযত করলাম, আমার আত্মিক উন্নয়নের চেষ্টা করলাম, এই ভয় উদ্দেশ্য। তো আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান এবং নিজের আত্মিক সচেতনতার যে ভয়, এই ভয়টা করা উদ্দেশ্য হাদিসে পাকের মাধ্যমে, যার মাধ্যমে আল্লাহ তাআলার স্মরণ মানুষকে যাবতীয় সকল পাপাচার থেকে বিরত রাখবে, প্রকাশ্য এবং গোপনে সকল ধরনের গুনাহ থেকে বেঁচে ন্যায় নিষ্ঠা বজায় রাখতে সাহায্য করবে। এই কথাটাই আল্লাহ পাক সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। আরেকটা সাবধানতা অবলম্বন করবা, জীবনে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। এই আয়াতের মধ্যে একটু যদি খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্বোধন করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন দেখেন, মুসলমান না হয়ে কেউ কি ঈমানদার হইতে পারবে? তার মানে আল্লাহ প্রথমেই নিয়ে আসছেন ঈমানের শব্দ, পরে আনছেন মুসলমানের শব্দ। অথচ আগে আনার দরকার ছিল মুসলমানিত্বের শব্দ, পরে আনার দরকার ছিল ঈমানের শব্দ। এর দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ পাক বুঝাইলেন যে ঈমান আনার পরে তোমার ভিতরে যে ভয় তৈরি হবে, ওই ভয়ের পরে প্রকৃত মুসলমান হইতে পারবা। এর আগ পর্যন্ত যে মুসলমান তুমি থাকবা, এই মুসলমানিত্বের পরিচয় হলো শুধুমাত্র মৌখিক মুসলমান। ঈমান আনার পরে আল্লাহর ভয় দিলের ভিতরে যেদিন থেকে গালেব হবে, আল্লাহর ভয় দিলের ভিতরে প্রবল হয়ে উঠবে, যাবতীয় সকল কিছুর ভিতরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ছোঁয়া দেখতে পারবে, তখনই তুমি প্রকৃত মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবে। এর আগ পর্যন্ত শুধু নামে মুসলমান থাকবে, কামের মুসলমান তুমি হতে পারবে না। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে বললেন হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো। এখন এই ভয়টা কিভাবে করবে? ভয় দ্বারা তো উদ্দেশ্য হলো সম্মান এবং নিজের আত্মিক সচেতনতা তৈরির ভয়। এখন এই ভয়টা করবে কিভাবে? তিরমিজি শরীফের 1987 নম্বর বর্ণনা। এই হাদিসটি মুস্তাদরাকে হাকিমের 178 নম্বর বর্ণনা এসেছে। মিশকাতুল মাসাবিহের 5083 নম্বর বর্ণনা এসেছে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি দাররিন আন্নাহু ক্বাল قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن।
আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু যার গিফারি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন নসিহত করেছেন। আমাকে নবীজি বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। ও আবু যর, দুনিয়ার যখন যেখানে তুমি যে অবস্থায় থাকো না কেন, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভয় করে চলবা। 2 নম্বরে রাসূল আমাকে বললেন, ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। যখন তোমার দ্বারা কোনো মন্দ কাজ হয়ে যাবে, খারাপ কোনো কাজ হয়ে যাবে, খারাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথে একটি ভালো কাজ করে নিবা, তাতে করে ওই খারাপ কাজটা ওই ভালো কাজের দ্বারা ঢেকে যাবে, দূরীভূত হয়ে যাবে। ওয়াখালিকুন নাস বিখুলুকিন হাসানিন। আবু যর, দুনিয়ার যেখানে যে অবস্থায় থাকো, সব সময় মানুষের সাথে উত্তম আচরণ করবা, ভালো ব্যবহার করবা। এই হাদিসের প্রথম অংশের দিকে লক্ষ্য করলে দেখবেন রাসূল হযরতে আবু যর গিফারিকে আল্লাহকে কিভাবে ভয় করতে হবে এটা শিখিয়েছেন। আবু যর গিফারিকে উদ্দেশ্য করে রাসূল বললেন, ইত্তাকিল্লাহা, তুমি আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতা, যেখানেই থাকো। মানে হাদিসের এই ছোট্ট বাক্যটি সুবিশাল একটা নীতির একটি কণা মাত্র। ছোট্ট শব্দ, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি দুনিয়ার যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো। এর অর্থ কি? এর অর্থ হলো তুমি রাতের আধারে থাকো, দিনের আলোতে থাকো, ঘরের নির্জনতায় থাকো, কিংবা জনসম্মুখে থাকো, রাস্তায় থাকো, বাজারে থাকো, মার্কেটে থাকো, যেখানেই থাকো না কেন, সর্ব অবস্থায় মনে রাখবা, দুনিয়ার কেউ যদি তোমার সাথে নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছেন। ব্যাস, কেউ নেই কিন্তু আল্লাহ তোমার সাথে আছেন, এটার তোমার দিল থেকে সাড়া দিতে হবে। তাহলেই তুমি আল্লাহর ভয় প্রকৃত অর্থে লালন পালন করলা। আল্লাহ তোমার সাথে আছেন, তিনি তোমাকে দেখছেন, তিনি সব কিছু জানেন। আখিরাতে তোমাকে সকল কিছুর জন্য বিচারের মুখোমুখি হতে হবে। এই বিষয়ে একটা ঐতিহাসিক ঘটনা বর্ণনা করলে আশা করি আরো ভালো করে বুঝতে পারবেন। ঘটনাটি ঘটেছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এক রাখালের মধ্যে। মাওসুআতুল আখলাক ওয়াজ যুহুদ ওয়ার রাকায়েক নামক কিতাবের 53 নম্বর বর্ণনা এসেছে। আব্দুল্লাহ ইবনে দিনার প্রসিদ্ধ তাবিঈ ছিলেন। আব্দুল্লাহ ইবনে দিনার বলেন, খারাজতু মা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইলা মক্কাতা। আব্দুল্লাহ ইবনে দিনার বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের শাসক আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের সাথে আমি মক্কা থেকে বের হলাম, মক্কার দিকে বের হলাম। ফানহাদারা বিনা রাইম মিনাল জাবালি, পথিমধ্যে এক পাহাড় থেকে এক রাখাল নিচের দিকে নামতেছে। রাখালের সাথে অনেকগুলো ছাগল, ওই ছাগলগুলোকে পাহাড়ের পাদদেশের মধ্যে চড়াচ্ছে। পাহাড় থেকে নামতে দেখে ফাকালা উমর মুমতানিহান লাহু, হযরত ওমর রাখালকে পরীক্ষা করার জন্য বললেন, ইয়া রাঈ, হে রাখাল, বি'নি শাতাম মিন হাদিহিল গানাম, তোমার এই বকরির পাল থেকে একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও। ফাকাল আর-রাঈ, ওই রাখাল হযরত ওমরকে উদ্দেশ্য করে বলল, ইন্নী মামলুকুন, আমি একজন গোলাম, আমি একজন গোলাম, মালিক আমাকে এই বকরিগুলো চড়ানোর জিম্মাদারি দিয়েছে, আমি জিম্মাদারি পালন করছি মাত্র, এগুলো বিক্রি করার কোনো সক্ষমতা আমার নাই, আমি একজন গোলাম। ফাকাল উমর, হযরত ওমর বললেন, কুল লিসাইয়্যিদিকা আকালাহা যিবু, ও রাখাল ভাই, তুমি তোমার মনিবের কাছে গিয়ে বলবা, আমি যখন বকরির পাল নিয়ে পাহাড়ের পাদদেশে চড়াচ্ছিলাম, হঠাৎ একটি নেকড়ে ভাগ এসে একটি ছাগল নিয়ে গিয়েছে, আমার কাছে তুমি একটি বকরি বিক্রি করে দাও, বিনিময়ে তুমি কিছু পয়সা পাবে, তুমি একটু ভালো জীবন যাপন করতে পারবে। মালিককে বলে দিবা, সিংহ ভাগ নেকড়ে তোমার বকরির পাল থেকে একটা বকরি খেয়ে ফেলছে,
ইউরিদু আন ইখতাবিরা, হযরত ওমর দেখতে চাইলেন রাখাল কি জবাব দেয়, রাখালকে পরীক্ষা করতে চাইলেন। অর্ধজাহানের শাসক হযরত ওমর আমিরুল মুমিনিনের এই কথা শোনার পর রাখাল বলে, ক্বালার রাঈ ফাআইনা আল্লাহ, ও পথিক। হযরত ওমর ইবনুল খাত্তাবকে ওই রাখাল, ওই গোলাম চিনে নাই। বলতেছে, ও পথিক, আপনি যে আমাকে বললেন আমি আমার মালিককে গিয়ে বলবো নেকড়ে খেয়ে ফেলছে বকরির পাল থেকে বকরি, ওই সময় আমার আল্লাহ কোথায় থাকবেন? ফাআইনাল্লাহ, আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন ওই সময় আমার আল্লাহ আমাকে দেখবে না, তাহলে আমি আপনার কাছে একটি বকরি এখনই বিক্রি করে দিব। ফাআইনাল্লাহ, জবাব দেন, বকরিটা তখন কোথায় থাকবে? বকরি আপনার পেটের মধ্যে থাকুক আর সিংহের পালের মুখে চলে যাক, নেকড়ের মুখে চলে যাক, আমি যদি আপনার কাছে মিথ্যা কথা বলে এখন বিক্রি করে দিই, মালিককে বুঝা দিলাম, মালিক বুঝ নিয়ে নিবে। ফাআইনাল্লাহ, আমার আল্লাহ ওই সময় কোথায় থাকবেন এটার জবাব দেন। ফাবাকা উমর, অর্ধজাহানের শাসক খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের মুখে এই কথা শোনার পর কান্না করে দিলেন। ওয়াকালা লাহু, এরপরে সুম্মা গাদা মাআল মামলুক, হযরত ওমর সেখান থেকে চলে আসলেন পরের দিন সকাল বেলায়। ওই গোলামের মনিবকে খুঁজে বের করে মনিবের কাছ থেকে গোলামটাকে কিনে নিলেন। ফাশতারাহু মিন মাওলাহু, মনিবের কাছ থেকে গোলামটাকে ক্রয় করে আতাকাহু, তাকে আযাদ করে দিলেন। আযাদ করে দেওয়ার সময় হযরত ওমর বললেন, ওয়াকালা লাহু আতাকাতকা ফিদ দুনিয়া, একটি মাত্র শব্দ তোমাকে দুনিয়াতে গোলামের জিনজির থেকে স্বাধীন করে দিয়েছে। আমি আল্লাহর কাছে আশা রাখি, আরজু আন তুতাকা ফিল আখিরা, এই একটি মাত্র শব্দ কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব ও গজব থেকে তোমাকে রক্ষা করে আল্লাহর জান্নাত তোমাকে দিয়ে দিবে। একটি মাত্র শব্দ, আল্লাহ কোথায় থাকবে? ফাআইনাল্লাহ, ওই সময় আল্লাহ কোথায় থাকবেন? দেখেন একজন রাখাল তার ভিতরে কি পরিমাণ ঈমান। সাধারণ একজন রাখাল, কোন সুনামধন্য ব্যক্তিত্ব না, বড় কোন সাহাবী ছিলেন না, কোন নেতাও না, বড় কোন আলেমও ছিলেন না, প্রসিদ্ধ কোন ব্যক্তিও না, কিন্তু তার হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার ভয় কি পরিমাণ ছিল। আর আমাদের কাছে সামান্য যদি সুযোগ তৈরি হয়, কোনোভাবে সামান্য সুযোগ, মালিক আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছে, মালিক আমার কাঁধে দায়িত্ব চাপিয়ে দিয়ে গেছেন, আমি সুযোগ পাইলাম ব্যবসাকে ৯-৬ করে দিলাম, আমি সুযোগ পাইলাম নিজের আখিরটা আরেকজনের কাঁধে ভর করে গুছায় নিলাম। ফাআইনাল্লাহ, ওই সময় আল্লাহ কোথায়, এই কথাটা প্রত্যেকের দিলের ভিতরে রাখা চাই। যে অবস্থায় থাকেন না কেন, ফাআইনাল্লাহ, আল্লাহ তো এক মুহূর্তের জন্য আপনাকে ছেড়ে কোথাও যায় না। এই ভয় যদি প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে, দুনিয়ার জিন্দেগিতে যত অপরাধ মানুষ সৃষ্টি করে, শয়তানের ধোঁকায় পড়ে, সকল অপরাধ মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র যদি তার ভিতরে এই ভয় থাকে যে আমি যা কিছু করছি, যখন করছি, যে অবস্থায় করছি, আমার রব আমাকে দেখছেন, আমাকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন, সমস্ত কিছু নিয়ে আখিরাতে তার সামনে আমাকে দাঁড়াইতেই হবে, এটার থেকে কোনো ছাড় নয়। এই বুঝ যদি প্রত্যেকটা মানুষের ভিতরে আসে, কর্মচারীর দ্বারা মালিক নিরাপদ হয়ে যাবে, মালিকের দ্বারা কর্মচারী নিরাপদ হয়ে যাবে, রাষ্ট্রের প্রধানের দ্বারা রাষ্ট্র নিরাপদ হয়ে যাবে, প্রশাসন দ্বারা গোটা প্রশাসনিক ব্যবস্থা নিরাপদ হয়ে যাবে, গোটা সম্প্রদায়ের মানুষ, গোটা উম্মাহ নিরাপদ হয়ে যাবে, কেউ কারো দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। শুধুমাত্র একটা শব্দ, ফাআইনাল্লাহ, আল্লাহর ভয় যদি মানুষের দিলের ভিতরে আসে, যেই শব্দ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীর চোখে অশ্রু সিক্ত করে দিয়েছে। খোদা বিরুতার যে উজ্জ্বল নক্ষত্র ছিল, ওই গোলাম খোদা বিরুতার উজ্জ্বল নক্ষত্র ছিল,
সাধারণ রাখাল হয়েও হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলার ভয়কে কি পরিমাণ স্থান দিয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেককে এমন ভয় তৈরি করার তৌফিক দান করেন। এজন্য ভাইয়েরা আমার, তাকওয়া এবং খোদাভীতি কোনো পদ, পোশাক, পরিচয় হয় না। তাকওয়া খোদাভীতি কোনো পদ, পরিচয়, অর্থ দিয়ে হবে না। এজন্য অন্তরের স্বচ্ছতা প্রয়োজন। যখন আল্লাহ তাআলা যে অবস্থায় যেখানেই রাখেন না কেন, সর্ব অবস্থায় আল্লাহর ভয় নিয়ে চলা, এর নাম হলো তাকওয়া। এই কথাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করলেন, আবু যর, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। নির্জনে হোক, অন্ধকারাচ্ছন্ন স্থানে হোক, বনে জঙ্গলে হোক, বিরান ভূমিতে হোক, যেখানেই থাকো আল্লাহর কুদরতি নজর সব সময় তোমাকে দেখছে। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয়টাকে আরেকটু সুন্দর করে আল্লাহর ভাষায় আল্লাহ ব্যক্ত করতেছেন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও। যেই জান্নাতের সীমানা হচ্ছে আসমান এবং জমিন কি এর চেয়ে বিশাল। আল্লাহ যেই জান্নাতকে তৈরি করেছেন শুধুমাত্র ওই ব্যক্তিদের জন্য যারা নির্জনে, নিভৃতে, প্রকাশ্যে, গোপনে, সর্ব অবস্থায় আল্লাহর ভয়কে দিলের ভিতরে ধারণ করেছে। এদের জন্য আমি আমার জান্নাতকে তৈরি করে রেখেছি। তাহলে হযরত আবু যর গিফারিকে 1 নম্বর নসিহত করলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহর ভয় তোমার ভিতরে রাখো। 1 নম্বর নসিহত। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 নম্বর নসিহত করলেন, আল আমালুস সালিহা, নেক আমলের বিষয়ে 2 নম্বর নসিহত করলেন। রাসূল বলেন, ওয়াত্তাবি'ইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আবু যর, শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন সময় তোমার দ্বারা খারাপ কাজ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে। আবু যর, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে নিবা, নেক আমল করে নিবা। ওই নেক আমল তোমার কৃত গুনাহটাকে ডেকে দিবে, তোমার গুনাহটাকে দূরীভূত করে দিবে, গুনাহটাকে মুছে ফেলবে। তুমি যেখানে যে অবস্থায় থাকো, যদি কোনো গুনাহ হয়ে যায়, আবু যর সাথে সাথে একটা নেক আমল করে ফেলবা। কোরআনুল কারীমের সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নেক আমল, নিশ্চয়ই নেক আমল মানুষের খারাপ আমলগুলোকে দূর করে দেয়। নেক আমল খারাপ আমলগুলোকে দূর করে দেয়। আর এই কথাটা ওই ব্যক্তি বুঝতে পারে যে আল্লাহর নসিহত কবুল করতে চায়। আল্লাহর নসিহত যে কবুল করতে চায়, সে বুঝতে পারে যে আমার একটা গুনাহ হয়ে গেছে, এখন আমাকে একটা নেক আমল করতে হবে। এখন এই নেক আমলটা কি? নেক আমল দ্বারা আমরা বুঝি, সাধারণভাবে বুঝি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা থেকে শুরু করে এই নেক আমল, এগুলো আমরা বুঝি। নেক আমল সাধারণত 2 প্রকার। 1 নম্বর হলো আল আমালুস সালিহা আল্লাতী ফারাদাহা আল্লাহু ওয়া রাসূলুহু। নেক আমলের প্রথম পর্যায় হলো ওই সকল আমল যেগুলোকে আল্লাহ অথবা আল্লাহর রাসূল বাধ্য করেছেন বান্দার জন্য অথবা উম্মতের জন্য। এটা করতেই হবে, না করলে উপায় নেই। 1। 2 নম্বর হলো আল আমালুস সালিহা আল্লাতী জাআলাহাল মারউ আদাতান লিনাফসিহি। বান্দা তার নিজ থেকে অভ্যাসে পরিণত করা নফল আমল। 2 ধরনের নেক আমল। একটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল বাধ্য করেছেন, শরীয়ত আদেশ করে দিয়েছে, এটা করতেই হবে। আরেকটা হলো বান্দা নিজের থেকে অভ্যাস করে নিয়েছে কিছু ইবাদতের, যেটা বাড়তি, যেটার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে স্পষ্টভাবে কোনো ফরজি বিধান নয়,
কিন্তু বান্দা তার উপরে আবশ্যক করে নিয়েছে এই আমলগুলো। বান্দা কিছু সময় জিকির করে, কিছু সময় নফল ইবাদত করে, কিছু সময় তেলাওয়াত করে, সুযোগ পেলে কোরআন শরীফ নিয়ে বসে যায়, সুযোগ পেলে তাসবিহ নিয়ে বসে যায়। বান্দা রাত্রি বেলায় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের শানে নামাজ পড়ে, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে ক্রন্দন করে, দোয়া করে, ঘুমের আরামের বিছানাটাকে ছেড়ে দেয়। বান্দার সাথে আল্লাহ তাআলার আলাদা একটা সম্পর্ক তৈরি করে নিয়েছেন নফল কিছু আমলের মাধ্যমে। এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়, যদিও তা অল্প হয়, কিন্তু আমলটা কি হয়েছে? নিয়মিত করছে, কিন্তু আমলের পরিমাণ অল্প, সব সময় করে। যেমন দৈনিক সে 100 বার আল্লাহ আল্লাহ জিকির করে, এটা প্রতিদিন করে। দৈনিক সে 100 বার দুরূদ শরীফ পড়ে, প্রতিদিন পড়ে। দৈনিক সে 2 রাকাত নামাজ পড়ে, প্রতিদিনে পড়ে। এই আমলটাকে দাওয়ামের সাথে করা হয়, বেশি প্রয়োজন নাই। রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন এই অল্প আমল যেটা সে সব সময় করেছে এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। ভেঙে ভেঙে আজকে দিবসে করলাম, ওই দিবসে কিছু করলাম, ওই দিবসে কিছু করলাম, এর চেয়ে নিয়মিত অল্প অল্প আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যেটা নিয়মিত হয়। এই নিয়মিত আমলের কি গুরুত্ব? বুখারী শরীফের 6462 নম্বর বর্ণনা এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নাহা ক্বালাত কানা আহাব্বুল আমালি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবুহু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওই ব্যক্তির আমল সবচেয়ে বেশি প্রিয় ছিল যে তার আমলটাকে সর্বদা অল্প অল্প হলেও করত। ওই আমলটা রাসূলের কাছে প্রিয় ছিল, ওই আমল সম্পাদনকারী রাসূলের কাছে প্রিয় ব্যক্তি ছিল। অতএব নফল যত আমল আছে নিয়মিত করার চেষ্টা করা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাহাজ্জুদের নামাজ অভ্যাস করে নেওয়ার চেষ্টা করা, কমস কম 2-4 রাকাত হলেও। ইশরাকের নামাজ 4 রাকাত 2 রাকাত নামাজ অভ্যাস করে নেওয়া। মাগরিবের পরে আওয়াবিনের নামাজ অভ্যাস করে নেওয়া। হাঁটতে চলতে ফিরতে ছোট ছোট আমল, তাসবিহ, জিকির, এই আমলগুলোকে প্রত্যেক দিন করা এবং অভ্যাস করে নেওয়া। কেন? আমি যখন রাস্তায় হাঁটি যাই, আমার দ্বারা গুনাহ হয় না? চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কলবের গুনাহ প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু সাথে সাথে যদি আমার জবানে জিকিরও জারি থাকে, তাহলে গুনাহ যে হচ্ছে হাদিসের ভাষ্য মতে ওই গুনাহটা আল্লাহ তাআলা ওই নেক আমলের মাধ্যমে দূর করে দিতেছে। কত গুরুত্বপূর্ণ! সব সময় জিকির করতে থাকার আমলটা ছোট না? খুব বেশি কষ্ট হয়, ওযুর প্রয়োজন। আপনি জিকির করবেন, ওযু লাগবে। জিকির করতে ওযু লাগে? ওযু লাগবে না। আপনি মসজিদে এসে জিকির করতে হবে এমনটা জরুরি? হ্যাঁ, আপনি কোথাও আসেন, কোনো কাজ করতেছেন, ওই অবস্থায় জিকির করা যাবে না শুধুমাত্র ওযু ইস্তিনজা ছাড়া। বাকি সব সময় তো আপনার কি লাগবে? জিকির অবস্থায় আপনি করার জন্য উন্মুক্ত। এই ফজিলতের আমলটা করেন। দেখেন, আমরা আজকে দুনিয়াতে প্রত্যেকেই আত্মিক শান্তি চাই। হুজুর, দিলের ভিতরে শান্তি নাই, দিলে শান্তি নাই, শান্তি খোঁজে। প্রত্যেকটা মানুষ যদি কোনো ডাক্তার শান্তির ওষুধ বের করে, তাহলে সবচেয়ে পৃথিবীতে যে ওষুধ বেশি বিক্রি হবে তার নাম হলো শান্তির ওষুধ। মানুষ শান্তি চায়, প্রত্যেকটা মানুষ। আমি একটু শান্তি চাই, পরিবারে গেলে শান্তি চাই, ঘরে গেলে শান্তি চাই, ব্যবসায় আসলে শান্তি চাই, যেখানে যাই আমি শান্তি চাই। প্রত্যেকটা মানুষকে আপনি জিজ্ঞাসা করেন যে আমি শান্তি চাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ঔষধ কোরআনুল কারীমে সূরাতুর রা'দের 28 নম্বর আয়াতে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। হে দুনিয়ার জমিনের ঈমানদাররা,
যারা নিজের অন্তরের শান্তি খুঁজতেছ, কোথায় গেলে শান্তি পাওয়া যায়, এই শান্তির ঔষধ যারা খুঁজতেছ, তোমাদের জন্য শান্তির ঔষধ হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের অন্তরে প্রশান্তি দান করে থাকেন। প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ প্রশান্তি দান করেন আল্লাহর জিকিরের মাধ্যমে। এই জিকিরের বিষয়ে কোরআনুল কারীম এবং হাদিসে অনেক ফজিলত এসেছে, অনেক ফজিলত এসেছে। এই বিষয়ে আলোচনা করলে আরেক জুমার বড় আলোচনা লাগবে। সুতরাং এই আমলগুলো বেশি বেশি করা দরকার। প্রতিনিয়ত আমাদের দ্বারা গুনাহ হয়, এই গুনাহের কাফারা হিসেবে কমস কম একটু জিকির জবানে জারি রাখবেন। একটু জিকির জবানে জারি রাখা, হাতে তাসবিহ থাকুক না থাকুক, জবানে একটু জিকির জারি রাখেন, আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কত সুন্দর জিকির! সংক্ষেপ সময়ে আপনি 10 মিনিটে 100 বার পড়ে ফেলতে পারবেন, আরো বেশি পড়ে ফেলতে পারবেন। কত ফজিলতপূর্ণ আমলের মালিক হয়ে গেলেন। গুনাহ ক্ষমা হয়ে গেল, বিনিময়ে আমল নামায় সওয়াবও জমা হয়ে গেল। আমল নামায় সওয়াবও কিন্তু জমা হয়ে গেছে, আবার গুনাহ মাফ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমে নেক আমলকারী যারা, এই যে এরকম ছোট ছোট আমলগুলো যারা করবে, এই নেক আমলকারী যারা, এদের জন্য সুসংবাদ দিয়েছেন। কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, ওই সকল মানুষ যারা ঈমান এনেছে এবং ভালো আমল করেছে, নেক আমল করেছে, তাদের জন্য আমি আমার নেয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখে দিয়েছি, যেই জান্নাতের মধ্যে তারা অনন্ত অসীমকাল থাকবে। আর আল্লাহর সকল ওয়াদা সত্য, আল্লাহ মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সামান্য আমল, নেক আমল, এর বিনিময়ে আল্লাহ নেয়ামতে ভরপুর জান্নাত রেখে দিয়েছেন। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ এই ছোট ছোট আমল, নেক আমলগুলো যারা করবে তাদের পুরস্কারের বিষয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানদার এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারির জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রেখেছেন। মেহমানদারি হবে কোথায়? জান্নাতুল ফিরদাউসে তাদের মেহমানদারির ব্যবস্থা আল্লাহ রেখেছেন। আমল কি করছে? এই ছোট 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 আমলগুলো করছে, ছোট ছোট আমলগুলো করছে। এর বিনিময়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির ওয়াদা করেছেন। সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, অতএব যারা আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যাতে করে নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, আর ইবাদতের ক্ষেত্রে তার রবের সাথে কাউকে যাতে শরীক না করে। এই ছোট ছোট নেক আমলগুলো করলে আল্লাহর দিদার পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আল্লাহর দিদার। আল্লাহর দিদার মানে বুঝেন, আল্লাহর সাক্ষাৎ। এজন্য উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনরা কিতাবের মধ্যে লিখেছেন, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, हुर गिल्मा जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमत है दीदार तू। अल्लाह रब्बुल आलमीन বান্দাকে ফয়সালা করে জান্নাত দেখ অথবা জাহান্নাম দেখ। বুজুর্গানে দ্বীন বলেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন জানি না, তবে আপনার সাক্ষাৎটা আপনি আমাকে দান করেন। আল্লাহর সাক্ষাৎ যে ব্যক্তি পাবে, ওই ব্যক্তিকে যদি আল্লাহ জাহান্নামও দিয়ে দেয়, সাক্ষাতের মজার কারণে জাহান্নামের আগুন তার কাছে কিছুই মনে হবে না।
আল্লাহর দিদার আল্লাহ দান করবে ছোট ছোট আমলগুলো যারা করবে তাদেরকে। তাহলে রাসূলের 2 নম্বর নসিহত হলো নেক আমল করো, গুনাহ হয়ে গেলে সাথে সাথে নেক আমল করো। রাসূলের 3 নম্বর নসিহত হলো, রাসূল আবু যর গিফারীকে বললেন ওয়া খালিকুন নাস বিখুলুকিন হাসানিন। আবু যর গিফারীকে 3 নম্বর নসিহত করলেন উত্তম আচরণ সম্পর্কে। মানুষের সাথে উত্তম চরিত্রের সাথে ব্যবহার করবে, আচরণ করবে। আদব আচরণ মানুষের জীবনের অন্যতম একটা অলংকার। মানুষের জিন্দেগীর অন্যতম অলংকার কি ভাই? আদব। আদব আচরণ আখলাক। আপনি দামি পোশাক পরছেন শরীরের মধ্যে, কিন্তু আপনার আদব আখলাক ভালো না। মানুষের সাথে স্বাভাবিক ম্যানার্স ঠিক করে কথা বলা, এটা আপনার জানা নেই। তাহলে আপনি দামি পোশাক পরছেন ঠিক আছে, কিন্তু মানুষ আপনার দিকে আঙ্গুল তুলে বলবে পয়সাওয়ালা, অথবা সব ঠিক আছে কিন্তু অমানুষ, বলবে কিনা কথা ভাই? এই জন্য ম্যানার্স, সভ্যতা, আদব আখলাক, এটা যদি আপনি না শিখতে পারেন জিন্দেগিতে, তাহলে আপনি জীবনে 1000 কোটি টাকার মালিক হবেন ঠিক, কিন্তু মানুষ আপনাকে ইজ্জত দিবে না। কিন্তু এর বিপরীতে দেখেন, একটা মানুষ তার হয়তোবা কিচ্ছু নেই, কিন্তু সে আদব আখলাক, সভ্য মানুষ, এই মানুষটাকে মানুষ ইজ্জত এবং সম্মানের চোখে দেখবে। মুয়াত্তা মালিকের মধ্যে হাদিস এসেছে 1676 নম্বর বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ দুনিয়াতে আমাকে উত্তম চরিত্র শিখানোর জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি যাতে আমার উম্মতকে উত্তম চরিত্র শিখাই, ম্যানার্স শিক্ষা দিই, আদব শিখাই, আখলাক শিখাই, এই জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখন যিনি শিখাইছেন তার চরিত্রটা কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর হাবিবের চরিত্রটা কেমন ছিল, আমি এক কথায় জবাব দিব, খুলুকুহু আল কুরআন। রাসূলের চরিত্রটা ছিল গোটা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। গোটা কোরআন আল্লাহর কালাম। এই কালামের মধ্যে যেমনিভাবে কোনো সন্দেহ সংশয় নাই, রাসূলের চরিত্র এত পূত পবিত্র ছিল, এর মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। এমন মানুষ আমাদেরকে ম্যানার্স শিখিয়েছেন, আদব শিখিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র সম্পর্কে কবি বলেন, তেরে सूरत सबसे बेहतर तेरे सीरत नेक है, तेरे सूरत सबसे बेहतर तेरे सीरत नेक है, इसलिए आशिक हो मैं तू मेरा माशूक है। আপনার চরিত্রের মতো চরিত্র দুনিয়াতে আর কারো হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, আমি এমন রাসূল তোমাদেরকে দান করেছি যে রাসূলের চরিত্র সর্বোত্তম ছিল, আখলাক ওয়ালা ছিলেন। এমন নমুনা, এমন আদর্শ আমি তোমাদেরকে দান করেছি। এই জন্য চরিত্র আখলাক, এখন আমরা চরিত্র শিখি, আখলাক শিখি, ব্যবহার শিখি কার কাছ থেকে? অমুক সেলিব্রিটি কিভাবে কথা বলে ওটা আমার শিখতে হবে, সে কিভাবে হাঁটে ওটা আমার শিখতে হবে, সে কিভাবে লেনদেন করে ওইটা আমার ফলো করতে হবে, ওখান থেকে আমরা শিখি। অথচ রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গিয়েছেন। আবু দাউদ শরীফের 4898 নম্বর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহাসানি খুলকিহি খালকিহি দারাজাতাস সাইমিল কাইম। কোন ব্যক্তি যদি দুনিয়াতে ভালো চরিত্রের অধিকারী হয়, উত্তম আচরণ করে, মানুষের সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, ওই ব্যক্তি তাহাজ্জুদ গুজার এবং রোজাদারের চেয়ে বেশি ইজ্জত এবং সম্মান আল্লাহর কাছে লাভ করবে। কোন ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়েছে, সারা দিন রোজা রেখেছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে যেই মর্যাদা লাভ করবে, তদ্রূপ যে ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে, ওই ব্যক্তিও সমপরিমাণ মর্যাদার অধিকারী হয়ে যাবে। সামান্য ভালো ব্যবহার করে
তিরমিজি শরীফের 2004 নম্বর বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইউদখিলুন নাসা আল জান্নাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, কোন জিনিস অধিক পরিমাণে মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, কোন জিনিস? রাসূল বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর উত্তম চরিত্র, উত্তম আচরণ, সদাচরণ। এই আখলাক চরিত্র যার ভিতরে থাকবে, এই দুই জিনিস মানুষকে অধিক পরিমাণে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা বলেন, আবার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসা আন-নার, কোন জিনিস অধিক পরিমাণে মানুষকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে? আল্লাহর হাবিব বললেন, দুই জিনিস মানুষকে অধিক পরিমাণে জাহান্নামে নিয়ে যাবে। এক নম্বর হলো আল ফাম, তার মুখ, দুই নম্বর হলো আল ফারাজ, তার লজ্জাস্থান। এই দুই জিনিস মানুষকে অধিক পরিমাণে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে দুই জিনিস মানুষকে বেশি পরিমাণে জান্নাতেও নিবে, আর দুই জিনিস বেশি পরিমাণে জাহান্নামেও নিবে। দুই জিনিস জান্নাতে নিবে, এক নম্বর আল্লাহর ভয়, দুই নম্বর ভালো ব্যবহার। আর দুই জিনিস মানুষকে জাহান্নামে নিবে, এক নম্বর ভালো ব্যবহার যেই জায়গা দিয়ে আসবে, মুখ, এই মুখ খারাপ ব্যবহারের কারণে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। দুই নম্বর লজ্জাস্থান অধিক পরিমাণে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই বিষয়গুলো আমাদের চিন্তায় সব সময় রাখতে হবে। তিরমিজি শরীফের 2018 নম্বর বর্ণনা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান আহাসিনাকুম আখলাকা। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির চরিত্র আচরণ সর্বোত্তম হবে তোমাদের মধ্যে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে কিয়ামতের দিন, কিয়ামতের কঠিন দিবসে ওই ব্যক্তিটা আমার সবচেয়ে কাছে থাকবে। সুবহানাল্লাহ। যে মানুষের সাথে ভালো ব্যবহার করছে, এই শুধু এই আমলটা নিয়ে আখিরাতে উঠেছে, কিয়ামতের ময়দানে সে আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। সে আমার প্রতিবেশী হবে, আমার কাছে থাকবে, আমি তাকে দেখতে পারবো, সে আমাকে দেখবে হাসরের ময়দানে। উত্তম চরিত্রের কারণে কি পরিমাণ ফজিলত! এই জন্য ভাইয়েরা আমার, একটা মাত্র হাদিস আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন। এক নম্বর, যেখানেই থাকবা আল্লাহকে ভয় করবা, দুই নম্বরে নেক আমল করবা, আর তিন নম্বরে হলো মানুষের সাথে ভালো ব্যবহার করবা। এই তিন নসিহত যদি কেউ কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিন্দেগীর আমল পরিবর্তন করে দিবে। সকল কিছুর পরিবর্তন ঘটবে এই মাত্র তিনটা আমলের দ্বারা। ইত্তাকিল্লাহর মাধ্যমে তো তার সকল গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর ভয় আসবে, সব গুনাহ ছেড়ে দিবে। আর একজন মানুষ গুনাহমুক্ত হয়ে যাওয়া মানে সে আল্লাহর ওলি হয়ে যাওয়া। গুনাহমুক্ত হওয়া মানে আল্লাহর ওলি। আমরা মনে করি আল্লাহর ওলি পীর সাহেব মানে ভিন্ন জগতের কেউ না। আপনি ওলি হতে পারবেন যদি আপনি চেষ্টা করেন। আপনি ওলি হতে পারবেন আপনি চেষ্টা করলে। আপনি গুনাহ ছেড়ে দেন, ওলি হওয়ার প্রথম শর্ত পূরণ করে ফেলেছেন। গুনাহ ছেড়ে দেন, যত ধরনের প্রকাশ্য গোপনে গুনাহ আছে গুনাহ ছেড়ে দেন। আল্লাহর সাথে আপনার সম্পর্ক এমন মজবুত হবে, আপনি আল্লাহর কাছে আবদার করে বলতে পারবেন। আল্লাহর ওলিরা এরকম বলতো না যে আপনি আমাকে এটা কেন দিবেন না, দিতেই হবে। এভাবে বলার মতো যোগ্যতা আপনার তৈরি হয়ে যাবে যদি আপনি গুনাহ ছেড়ে দিতে পারেন। গুনাহ ছেড়ে দিবেন, যেখানেই থাকেন আল্লাহকে ভয় করবেন, নেক আমল অল্প হলেও বেশি বেশি করার চেষ্টা করবেন। আর জীবনের সব ক্ষেত্রে যত মানুষের সাথে চলাফেরা করেন, প্রত্যেকটা মানুষের সাথে নিজের আচরণটাকে ভালো করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক নসিব করেন।